হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো শুক্রবার থেকে ব্লগ করছি। তো শুক্রবার এই যে মামামের বাবা এখন যাচ্ছে আর কি একটা নেমন্তন্ন খেতে। তো বৃহস্পতিবার রাতে আর কি এসেছে। তো শুক্রবার আর সকাল থেকে ব্লগ করা হয়নি, তো আবার বিকেল থেকে শুরু করেছিলাম। তো বিকেলে মামামের বাবা আর কি চলে যাচ্ছিল। তো অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল আর কি একটা সেলাই মেশিনের। তো অনেক দিন ধরেই কেনা করছি আর কি, কয়েকদিন আর কি দেখাও হয়েছে সেলাই মেশিনটা, কিন্তু কিনে আর আনা হয়নি। তো বিভিন্ন কারণে আর কি কেনা হয়নি। তো এর আগে যখন আর কি মামামের বাবা এসেছিলো তখনই আর কি মানে কিনতে চেয়েছিলাম। তো তখন কয়েকবার দেখা হয়েছে, কিন্তু ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ভেবেছি যেই দিন আর কি মেশিন কিনবো সেই দিনই আর কি ভিডিওটা শেয়ার করব। তো বৃহস্পতিবারে মামামের বাবা আসছিলো, তো বললাম শুক্রবারে চলো তাহলে মেশিনটা কিনে নিয়ে আসা যাক। তো শুক্রবারে যখন আর কি মামামের বাবা বিকেলে চলে গিয়েছিল, তো তখনই একসাথে আর কি আমরা বেরিয়েছিলাম। তো আমাদের পাশে আর কি বাজার থেকে আর কি নেওয়া হয়েছে মেশিনটা। তো মামামের বাবা আর কি মেশিনটা কিনে তারপর আর কি ঢাকাতে চলে গিয়েছিল। তো মেশিনটা নিয়ে বাড়ি চলে আসছে আর কি। মেশিন আর কি ওইখান থেকে চালিয়ে দেখে নিয়ে আসছি যে কেমন কি। তো সব কিছু দেখে যে বাড়িতেও নিয়ে চলে আসছি। তো বারান্দায় আর কি রেখে দিয়েছি। মেশিনটা ভীষণ ভালো হয়েছে। তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। জানো তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল মেশিনের। বিয়ের আগে আর কি একবার কাজ শিখেছিলাম, দর্জির কাজ। বিয়ের পরেও একবার এখানে এসে শিখেছি, কিন্তু মেশিনটা আর কিনে উঠতে পারিনি। তো ফাইনালি এই স্বপ্নটা পূরণ করেই ফেলাম। অনেক দিনের স্বপ্ন বলতে পারো আমার মেশিনের, অনেক দিনের স্বপ্ন। আর এই স্বপ্নটা যখন প্রিয় মানুষের সাথে, কাছের মানুষের সাথে আর কি মানে পাশে থেকে আর কি স্বপ্নটা পূরণ হয় না, তখন যে কতটা ভালো লাগে কি আর বলবো তোমাদের। মামামের বাবা আর কি মেশিনটা কিনে দিয়ে গেছে, তো এই জন্য আর কি আমি ভীষণ খুশি। অনেক সেটা আর কি বলে বোঝাতে পারবো না তোমাদের। তো স্বপ্ন যখন পূরণ হয় তখন যে কতটা খুশি আর কতটা আনন্দ হয়, সেটা আর কি যাদের এভাবে আর কি স্বপ্নগুলো পূরণ হয় শুধু তারাই জানবে। তো অনেক দিনের এই ইচ্ছাটা আর কি পূরণ হয়ে গেল। তো এর আগে দুবার করে আর কি শেখা হয়েছে। তো পারি আর কি টুকটাক। তো এখন থেকে নিজেরগুলো আর কি বানিয়ে আর কি ভালো করে শিখতে হবে। তো শুক্রবার আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো শনিবার আবার বিকেল থেকে মানে সকাল থেকে আর কি শুরু করছি তোমাদের সাথে ব্লগ। তো সকালে আর কি ঘুম থেকে উঠে আর কি বাসি কাপড় ছেড়ে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, উঠোন ঝাড় দিয়ে থালা বাসনও ধুয়ে নিয়েছি। তো তারপর চলে আসছে আর কি ফুল তুলতে। তো আজ হলো শনিবার, তো আজ উপাস আছি, আমি আর মা দুজনে আর কি উপাস আছি। তো মায়ের মন্দিরে আর কি পূজা দেব, তো এই জন্য আর কি সকাল সকাল ফুল তুলে নিচ্ছি। দেখলাম গাছে অনেক জবা ফুল আছে। তো যেহেতু মায়ের আসনে পূজা দিব, তো জবা ফুলটাই বেশি প্রয়োজন হয়। তো ঝুড়ি ভরে জবা ফুল তুলে নিলাম, তারপর হলুদ জবা, লাল জবা, তার সাথে সাদা ফুলও তুলে নিয়েছি। তো অনেক সাদা ফুল তোলা হয়েছে। আর বাড়ির ভেতর থেকে একটাই যে টগর ফুলও তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপর ফুলটা ঘরে রেখে দিয়েছি। পুজোর কাজ থালা বাসনগুলো আর কি পরেই ধুয়েছি, তো ওগুলো শেয়ার করা হয়নি, হয়তো পরে ধুয়েছিলাম। তো আর জামা কাপড় ধুতে চলে আসছি। অনেক জামা কাপড় হয়েছে, 2 দিন আর কি জামা কাপড় ধোয়া হয়নি। তো যেই দিন আর কি মামার বাবা আসছিল, তো ওই দিন মানে জামা কাপড় ধোয়নি, মানে 2 দিনের জামা কাপড়। তার আগের দিন তো সকালে ধুয়েছিলাম, তো সারাদিনেরটা। আর কি শুক্রবারে তো শুক্রবারে সকালে ধোয়া হয়নি, তো শুক্রবারে সারাদিনটা। তো অনেক জামা কাপড় হয়ে গিয়েছিল। তো সবগুলো এখন ধুয়ে নেবো। মামামের জামা কাপড়, তারপর বিছানায় মানে আমাদেরটা আর কি অনেক জামা কাপড় ছিল, তো সমস্তটাই তো ধোয়া শেয়ার করিনি। তো এই যে দেখো, শুধু মামামের জামা কাপড়গুলো ধোয়ার মেলাটাই তোমাদের সাথে শেয়ার করেছি। শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো এখন তো ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো এখন এই যে কেচে এখন এই যে ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিন ধুয়ে দিলে জানো তো এতটা বেশি হয় না, ওই 2-1টা মতো জামা প্যান্ট, তো এগুলোই আর কি। আর মাঝখানে বৃষ্টি হয়েছিল, তো মানে 2 দিন আর কি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে শীতকালের মতো একদম অবস্থা। তো এই জন্য আর কি মামামের ওই যে ফুল হাতা প্যান্ট, তারপরে গেঞ্জি, ওইগুলো বের করেছিলাম। তো শীতের জামা কাপড় এখনও ওঠানো হয়নি, তো ওগুলো এখনও ওঠানো হয়নি। তো বাড়িতে গিয়েছিলাম, তো যখন আর কি বাড়িতে গিয়েছিলাম তখন তো শীত ছিল, তখন নিয়ে গিয়েছিলাম। তো ওইগুলো আর কি লাগেজের মধ্যেই আছে, তো এখনও গুছিয়ে রাখা হয়নি। তো আজ করি কাল করি হচ্ছে না, সময়ই হয় না ওগুলো, মানে ওই কাজগুলো করার জন্য আর কি এক্সট্রা সময়ের প্রয়োজন। তো এই এক্সট্রা সময় আর কি বের করে উঠতে পারছি না, তো এই জন্য গোছাতেও পারছি না। তো প্রচুর জামা কাপড়, 2 আর ভর্তি জামা কাপড় আর কি মেলে দিয়েছিলাম।
তো এগুলো তো সকালে মেলে দিচ্ছি, দুপুরের মধ্যে আর কি বিকেলে আর কি তুলে ফেলেছিলাম, যেহেতু খুব একটা রোদ্দুরের তাপটাও ছিল না। তো ওগুলা সেদিন আর ভাঁজ করতে পারিনি, পরের দিন বেশ ভাঁজ করেছিলাম আর কি, সেটা তোমরা পরের ব্লগে দেখবে। অনেক জামা কাপড়, তো জামা কাপড় মেলে দিয়েছি, এখন শাক ধুয়ে নিচ্ছি। তো এগুলো হলো পুঁই শাকের ডগা, মানে পুঁই শাক আর কি। তো আমাদের গাছের আর কি, তোমরা এর আগেও দেখেছো আমাদের পুঁই শাকের গাছ আছে, মানে তো অনেক দিন আর কি খাওয়া হয় না। তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে মাঝখানে, তো এখন ভালো ডগা বেরিয়েছিল, তো সেটাই আর কি কাটা হয়েছে। তো আলু, বেগুন, তারপরে পটল, তারপরে যে পুঁইয়ের ডগা দিয়ে ওগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো রান্না হয়েছিল সরিষা বাটা দিয়ে। তো রান্নাবান্নাটা হয়তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এখন এই যে থালা বাসনগুলো ধুতে চলে আসছি। তো এটার পরে আর অনেকটা টাইম পরে তখন আর কি পুজোর থালা বাসন ধুয়েছি, তুলসী আসন মুছেছি, অনেক কাজ করেছি, কিন্তু ওগুলার ভিডিও করা হয়নি, একটু তাড়াতাড়ি করেই করেছি, যেহেতু আজ উপাস আছি। তো আমরা দুজন আর কি খাওয়া দাওয়া করিনি, শুধু মাম্মাকে খাইয়েছি, আর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তো এখন এই যে অল্প থালা বাসন হয়েছে, এই জন্য তো ভালো করে এখন মেজে নিচ্ছি, মেজে এখন ধুয়ে নেব। আমরা আর কি দুজনে আর কি মায়ের মন্দিরে পূজা দেব, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। তো পুজো দিতে দিতেও অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, যেহেতু সমস্ত কাজকর্ম সেরে ঘর ঝাড় মোছা, তারপরে এগুলো কাজ কমপ্লিট করে চান করে তারপরে তো পূজা দিতে লাগে। আর ছোট বাচ্চা থাকলে জানো তো, ওই যে সকাল সকাল কিছুতেই হয়ে ওঠে না, সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয়। মা শুধু রান্না বান্নাটাই করে সকালে, আর সমস্ত কাজ কিন্তু আমি একা হাতে করি। তো এই জন্য আর কি আর বাচ্চাকে সামলে খাওয়ানো দাওয়ানো, তো সমস্তটা করে আর কি সকাল সকালে যে করব তা হয়ে ওঠে না। আর ওই 12টা 12:30 বেজেই গিয়েছিলো পূজা দিতে দিতে। তো থালা বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা পুরো মুছে নিলাম, নিয়ে এখন এই যে কালকের জামা কাপড় ছিল অল্প কিছুই, কয়েকটাই জামা কাপড় ছিল, তো সেগুলো তো গোছাতে পারিনি। এগুলো কালকের না, এগুলো পরশু দিনের জামা কাপড়। কাল তো কোনো জামা কাপড় ধুয়েই দেওয়া হয়নি, পরশু দিনের জামা কাপড় কয়েকটা ছিল, তো সেগুলো আর কি এখন ভাঁজ করে নেব। ওগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম, মানে মামামের বাবা আসছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকালে আর কি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই আর কি। আর শুক্রবারের দিন যেহেতু মামামের বাবা বাড়িতে ছিল, বিকেলের দিকে আর কি গিয়েছিল, তো সারাদিন সেভাবে ঘরের কাজকর্ম করিনি। ওই একটু মানে ঘরটা ঝাড় দিয়েছিলাম, আর একটু বিছানাটা আর কি গুছিয়েছিলাম। তো যেহেতু মামামকে ঘুম পাড়িয়েছিলাম, আর তাও বিছানাটা ওই গুছিয়েছিলাম, আর ওই ঘরটা শুধু ঝাড় দিয়েছিলাম, আর কোনো কাজ ঘরের করিনি। জানো তো, মামামের বাবা যখন বাড়িতে আসে না, ওইভাবে একটা কাজ করতে ইচ্ছা করে না। তো ওই তো মাঝে মধ্যে কয়েকদিনের জন্য আসে, তো তখন আর ইচ্ছা করে না যে কাজ করি। তো তখন করা হয় টুকটাক, মানে যেগুলো করতে হবে শুধু সেগুলোই করা হয়, তাছাড়া বাড়তি কোনো কাজকর্ম করা হয় না। তো যখন আবার চলে যায়, তখন আবার সমস্ত কাজকর্ম সেই সকাল থেকে সমস্ত কাজকর্ম পরপর আর কি গুছিয়ে করি। তো ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, সমস্ত জামা কাপড় গুছিয়ে তারপর জায়গা মতো রেখে দিয়েছে। আর জামা কাপড়গুলো ওইভাবেই শোকেসের মধ্যে আর কি রাখা আছে। আগে যেভাবে আর কি গুছিয়ে রাখতাম মামামেরটা আমারটা আলাদা আলাদা করে, তো ওগুলো এখনও গোছানো হয়নি সেভাবে, শুধু এই যে ধুয়ে দিচ্ছি ভাঁজ করছে, ওইভাবেই রেখে দিচ্ছি গুছিয়ে। তো সেভাবে মানে প্রপারভাবে যে গুছিয়ে রাখবো সেগুলো রাখা হয়নি। তো সেগুলো দেখা যাক, কয়েকদিনের মধ্যে করতে হবে এই কাজগুলো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, ঘরটা নতুন করে আবার একটু গোছানোর ইচ্ছা আছে, মানে যা আছে সেটা দিয়েই আর কি একটু গুছিয়ে নেব নতুন করে সমস্ত কিছু। তো ঘর মুছে স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে আসছি, বললাম তো তোমাদের যে মায়ের মন্দিরে পূজা দেব। তো অনেক জবা ফুল তুলেছি, দেখো থালা ভরে জবা ফুল সাজিয়ে নিয়েছি, লাল জবা, হলুদ জবা, সমস্ত ফুল সাজিয়ে নিয়েছি, আর কিছু সাদা ফুলও নিলাম, আর এটা তুলসী আসনে দেব। তো এখন ঘরের পূজা দিব জন্য এই যে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, ঠাকুরের আসনটাও একটু মুছে নিয়েছি। তো এখন এই যে ঠাকুরের যে ভোগ দিব, তো সেটা আর কি রেডি করছি, তো বাতাসা দিয়ে আর কি দিব। তো এই যে রেডি করে নিলাম। তো এরপর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, পূজা দিতে গিয়েছিলাম, তো তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো এই যে দেখো ঘরের পূজাটা দেওয়া কমপ্লিট, তো এখন মন্দিরে পূজা দিতে যাব, এই জন্য সমস্ত কিছু রেডি। এখানে ফুল, দুধ, চিনি, তো এই সমস্ত রেডি। তো ভিডিওটা এখানেই শেষ করছি।